জেলখানা আমার কাছে সবচেয়ে বড় ভয় ছিল, যদি আমার কোনো সিরিয়াস কোনো অসুস্থতা হয়, আমি কোনো ট্রিটমেন্ট পাবো। ট্রিটমেন্ট ওরা করতে দেয় না। আমি জেলে না গেলে এটা বুঝতে পারতাম না। কোনো ট্রিটমেন্ট নেই জেলখানায়। এবং আপনি জেলখানা যদি মারা যান ট্রিটমেন্টের অভাবে, ওরা বলবে হসপিটালে আপনাকে নিয়ে যাবে, অন অ্যারাইভেল মারা গেছে, তারপরে মারা। এটা স্ট্যান্ডার্ড একদম। এই যে চিত্র, এটা আমার মতো হাজার হাজার আমাদের নেতা কর্মীরা এই মধ্য দিয়ে তারা গেছে সবাই। এবং তারপরে জুলাই আসলো, আমরা তো কিছুই জানি না, কারণ ভিতরে বাইরে কি হচ্ছে আমাদের কাছে কোনো তথ্য নাই। যেদিন শেখ হাসিনা চলে যাবে সেদিন জেলখানার একজন লোক এসে আমাকে বললো, স্যার শেখ হাসিনা বোধহয় পালিয়ে যাচ্ছে। আমার কাছে বলে কি শব্দের মতো ব্যাপার, কি পালিয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আমাদেরকে ওখানে একটা, আমার পাশের রুমে যারা থাকতো ওদের একটা টিভি আছে, বিটিভি ছাড়া আর কিছু দেখা যায় না। আমার রুমে কোনো টিভি অ্যালাউড না, রেডিও অ্যালাউড না, কিছুই না। ওর রুমে একটা টিভি আছে। সিভিল সার্ভেন্ট, উনি জেলে গেছে। উনি হঠাৎ করে আমাকে বললেন যে আর্মি চিফ বক্তব্য দিতে আসবে। তখন আমি বুঝতে পেরেছি আর্মি যে বক্তৃতা দেওয়ার অর্থ হচ্ছে ঘটনাটা সত্যি। এবং পুরো জেলখানায় খবরটা এক মুহূর্তে চলে গেছে। পুরো জেলখানায় ৮-১০ হাজার লোকের স্লোগান, মনে হয় মানে এইসব বিল্ডিং ফিল্ডিং সব উড়ে যাবে ওদের স্লোগানে। ওই স্পিরিটে তারা স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার কাছে জেলার আসলো, জেল সুপার। বলতে স্যার আপনি যদি গিয়ে ওনাদেরকে না বলেন, ওরা তো জেল ব্রেক হয়ে যাবে। ওরা তখন জেল ব্রেক করার জন্য চেষ্টা করছে। আপনি যদি কিছু তাদের না বোঝান তো জেল ব্রেক হবে। আর জেল ব্রেক যদি আপনার উপস্থিতিতে হয়, তখন তো জেল ব্রেকের সাথে আপনার নামটাও জুড়ে যাবে। তখন ওরা আমাকে একটা মাইক্রোফোন দিল। প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে তাদেরকে বলছি, আপনারা চিন্তা করার কিছু নেই, জেল ব্রেক করার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ ফেসিস চলে যাচ্ছে। আমরা সবাই একসাথে জেল থেকে বের হব। আমি আপনাদেরকে ছেড়ে একা বের হব না, আমরা সবাই একসাথে বের হব। সবাইকে শান্ত করলাম। এর মধ্যে একটা সেল জেল ব্রেক হয়ে গেছে, একটা সেল জেল ব্রেক হয়ে গেছে। আনফর্চুনেটলি ওই সেলটা আন্দোলনকারীদের সেল না, ওইটা হচ্ছে ক্রিমিনালদের, সত্যিকার অর্থে যারা ক্রিমিনাল তাদের সেল। ওরা জেল ব্রেক করে বের হয়ে গেছে। এবং ওরা ভাবছে এই সুযোগ, এই জেল ব্রেকের মধ্যে আমরা যদি বেরিয়ে যেতে পারি। তারপরে পুলিশ কন্ট্রোল করতে পারছে না, ওরা আর্মি কল করছে, হেলিকপ্টার আসছে, গোলাগুলি হয়েছে। এর মধ্যে আরেকটি ভয়, ওই যে জেল হত্যার একটা বিষয় আছে। আমাকে সবাই বলছে এই ক্রস ফায়ারে যদি আপনাকে মেরে ফেলে আপনি কি করবেন, কিছু করার নেই। তারপরে যাই হোক, পরবর্তীতে আর্মি টেন করেছে। এই যে অভিজ্ঞতাগুলো জীবনে, এইসবের পরে যদি আজকে বাংলাদেশ যেখানে আমরা এসেছি, একটা জনগণের ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে, বিরোধী দল হয়েছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের আজকের প্রত্যাশা আকাশচুম্বী, একেবারে আকাশচুম্বী প্রত্যাশা। এবং যথাযথভাবে প্রত্যাশিত এটাই হওয়ার কথা। এত মানুষের এত স্যাক্রিফাইসের পরে আমরা যেখানে আসছি, প্রত্যাশাটা খুবই স্বাভাবিক। প্রত্যাশাটা কি ছিল? প্রত্যাশা ছিল জনগণের কোনো অধিকার ছিল না, মানব অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ভোটাধিকার ছিল না। তারপরে বৈষম্যের শিকার, সাধারণ মানুষজন বৈষম্যের শিকার। ব্যবসা বাণিজ্য একটি পৃষ্ঠপোষকতার মধ্যে চলে গেছে, বাকিদের জন্য হাতে কিছু ছিল না। একটি পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। অর্থাৎ ওই গোষ্ঠীর বাইরে বাংলাদেশে আর কিছু ছিল না। এখন মানুষের এখন প্রত্যাশা হচ্ছে, তাহলে আমরা কি পেলাম এই স্যাক্রিফাইসের পর?
আমরা কোথায় আছি এবং কোথায় যাব, এই মানুষের প্রত্যাশা আছে। এইসব বিবেচনায় আমরা নির্বাচন করলাম। আমরা একটি ম্যানিফেস্টো দিলাম, ইশতেহার দিলাম, আমরা কি করব দেশের জন্য, বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা কিভাবে পূরণ করব, আমাদের ইশতেহারে সব বলা আছে।